আসসালামাইকুম। আমি এখন এখানকার এক স্থানীয় ভাইয়ের সঙ্গে কথা বলবো, তিনি এই রাস্তার বিষয়ে কি জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম শেখ। আপনার বাসা কোথায়? বাসা শ্যামগুপ ঠাকুরপাড়া। আচ্ছা, দীর্ঘদিন ধরে যে এই রাস্তাটা পড়ে আছে বিশ্ব রোড সংলগ্ন, এই রাস্তার বিষয়ে আপনি নতুন সরকারের কাছে কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কি চাচ্ছেন? জি, আমরা এই রাস্তাটা মোটামুটি বিগত বছর ধরাই খুব পরিশ্রম মেহনত করতেছি। মেম্বার চেয়ারম্যান ধরে ধরে মাটি চাই, মাটি দেয় না। এমনকি অনেক আবার কত কিছু চলে, আমরা অটো ভ্যান গাড়ি চালাই। তো এই মেম্বার করে বললে পারে, ওনারা বলে যে আমরা এই রাস্তা মেরামত করে দেবো বলেই এই পর্যন্ত আজ এরকম অবস্থায় আছে। তো আমরা পোলাপান নিয়ে স্কুলে যাওয়া কষ্ট হয়ে যায়, এমনকি আমরা ভ্যান গাড়ি চালাই, ভ্যান গাড়ি নিয়ে যাওয়া কষ্ট হয়ে যায়। অনেক কষ্ট করে আমরা নিয়ে যাওয়া আসা করি। এমনকি রাস্তা নষ্ট হওয়ার কারণে বাড়ির উপর দিয়ে দেখেন এখান দিয়ে যাওয়া আসা করা লাগে। এরা তুলে যাইতে না দেয়, তাহলে আমাদের যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। আমাদের এই রাস্তাটা মাপ দিয়ে দেখছি আমরা 14-15 ফুট ওষার। তার বাদে রাস্তাটা ম্যাপে অরিজিনাল ম্যাপ করা। তো আমরা এই রাস্তাটার ব্যাপার নিয়ে মোটামুটি আমরা উপজেলা ভূমি অফিস পর্যন্ত ঘোরাফেরা করিয়া ওখানে দরখাস্ত জমা করে দিচ্ছি প্রায় 6-7 মাস ধরা। ওখানে বলছে যে আপনারা দরখাস্ত দিয়ে যান, আপনাদের কাজ আমরা করার চেষ্টা করব। তো এখনও 6-7 মাস হয়ে গেছে, এ পর্যন্ত কোনো কাজের কোনো পাই নাই। তো আমরা এই জন্য আমরা নতুন করে আবার নতুন সরকারের কাছে আবেদন করতেছি, আমাদের দ্রুত জানি এই রাস্তাটা যে কোনোভাবে হোক চলার জন্য সিস্টেম করে জানি দেয়, আমরা জানি চলতে পারি। আমাদের এই পাড়ায় অনেক লোক চলাচল করে এই রাস্তা দিয়ে। রাস্তা যে সময় যে এখন বৃষ্টি, হালকা একটু বৃষ্টি হচ্ছে, যে কেঁদো খিস দেখেন পুরো রাস্তায় কেঁদো, এরকম বারাবর রাস্তায় একদম কেঁদো। আমাদের এই রাস্তার মাথা থেকে 83 ডাক নম্বর থেকে শুরু করে একবার শেষ মাথা পর্যন্ত একই অবস্থা। রাস্তাটা এখন তো মেরামত কেউ করেও দিল না। মেম্বারের কাছে বললে পারে কাজ আসলে করে দেবো, এ পর্যন্ত করে দেয় নাই। চেয়ারম্যানের কাছে বললে পারে বলে যে কাজ আসলে করে দেয় নাই। আমরা দরখাস্ত দেন উপজেলায়, আমরা উপজেলায় দরখাস্ত করে দিচ্ছি, ভূমি অফিসে দরখাস্ত দিয়েছিলেন বরাবর। তা বাদেও আমাদের এই রাস্তাটা আজও মেরামত হয় নাই। তো আমরা এই জন্য বিগত দিন কষ্ট করে আজও নতুন সরকারের কাছে আমরা আবেদন করতেছি, আমাদের রাস্তাটা জানি যদিও যত কষ্ট করে আমাদের জানি অবশ্যই আমাদের নাকি রাস্তাটা জানি কাজ করে দেয়, আমরা জানি সুন্দরভাবে এই রাস্তায় চলাচল করতে পারি।